পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল নিয়ে এখন সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্ন, এটি কি সত্যি গুন্ডা দমন আইন নাকি বিরোধী রাজনীতিকে নিয়ন্ত্রণের নতুন অস্ত্র? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরু থেকেই সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে আসছেন। তার বক্তব্য, শুধু অপরাধী গ্রেফতার নয়, অপরাধের মাধ্যমে অর্জিত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। নতুন বিলে গুন্ডা শব্দটির বিস্তৃত সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে অর্থায়ন, সহযোগিতা, সংগঠিত চক্রের সদস্য হওয়া বা সমাজে আতঙ্ক সৃষ্টি করাও অপরাধের আওতায় পড়বে। তবে বিরোধী দলের আশঙ্কা ভিন্ন। তাদের দাবি, আইনের ভাষা এতটাই বিস্তৃত যে প্রশাসন চাইলে যে কোনো রাজনৈতিক কর্মীকে সমাজবিরোধী হিসেবে চিহ্নিত করতে পারবে। বিশেষ করে অস্ত্র, বিস্ফোরক, মানব পাচার বা সংগঠিত অপরাধের অভিযোগের সঙ্গে রাজনৈতিক তৎপরতাকে মিলিয়ে দেওয়া হলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সহজ হয়ে যাবে। ফলে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে, এই আইনের মাধ্যমে শুভেন্দু অধিকারী বিরোধী দলকে জব্দ করার পথ তৈরি করছে। এসব আলোচনার মধ্যেই সামনে এসেছে আরেকটি বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কি ইন্দিরা গান্ধীর মতো রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ইন্দিরা গান্ধী দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন, নির্বাচনে বড় পরাজয় দেখেছিলেন, কিন্তু ব্যক্তিগত জনপ্রিয়তা, জনসংযোগ এবং রাজনৈতিক পুনর্গঠনের মাধ্যমে তিনি আবার ক্ষমতায় ফিরেছিলেন। মমতার ক্ষেত্রেও অতীতে একাধিকবার সংকট এসেছে এবং তিনি বারবার লড়াই করে নিজের অবস্থান শক্ত করেছেন, কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক কঠিন। তৃণমূল কংগ্রেসের বহু নেতা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, দলীয় ঐক্য আগের মতো দৃঢ় নয় এবং নেতৃত্বের কেন্দ্রীকরণ নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নতুন আইন কার্যকর হলে মমতার রাজনৈতিক পরিসর আরও সংকুচিত হতে পারে, কারণ বিরোধী দলের আন্দোলন, সংগঠন পরিচালনা কিংবা মাঠের রাজনীতির উপর প্রশাসনিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইন্দিরা গান্ধী সংকটের সময় জনমতের ঢেউকে নিজের পক্ষে টেনে নিতে পেরেছিলেন। মমতার সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ, একদিকে শুভেন্দু অধিকারীর কড়া প্রশাসনিক অবস্থান, অন্যদিকে নিজের দলের ভাবমূর্তি পুনর্গঠন। শুভেন্দু অধিকারী এই আইনকে আইন শৃঙ্খলা রক্ষার হাতিয়ার হিসেবে তুলে ধরছেন, কিন্তু বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিরা এটিকে রাজনৈতিক নিয়ন্ত্রণের কৌশল হিসেবে দেখছেন। ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি মূলত দুই ব্যক্তিকে ঘিরেই অবর্তিত হবে, একদিকে শুভেন্দু অধিকারীর কঠোর প্রশাসনিক অভিযান, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রত্যাবর্তনের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্দিরা গান্ধীর মতো ঘুরে দাঁড়াতে পারবেন কিনা তার উত্তর এখনই স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, নতুন গুন্ডা দমন আইন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও সংঘাতপূর্ণ করে তুলেছে এবং শুভেন্দু মমতার দ্বন্দ্বকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।